হ্যাঁ ভিউয়ার্স, আমরা এখন এসেছি অস্ট্রেলিয়া মেলবোর্নে সাউথ ব্যাংক এয়ার রিভারে। সাউথ ব্যাংক এয়ার রিভারটার রাত্রের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করতেছি। মানে এতটাই সুন্দর পরিবেশটা, আমার তো খুবই ভাল লাগতেছে। আপনাদের ভাল লাগতেছে কিনা আমি জানি না, তবে আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি সাউথ ব্যাংক এয়ার রিভারটা কেমন। তো আসলে প্রচণ্ড শীত, শীতের ভিতরেও যে এত পরিমাণ ভালো লাগবে আমি ভাবতে পারি নাই। তো সাউথ ব্যাংক রিভারের পাশ দিয়ে আমি হাঁটতেছি, মানে পরিবেশটা খুবই সুন্দর, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন পরিবেশটা আসলে সুন্দর না? সত্যি খুব মনোমুগ্ধকর পরিবেশ। মানে একটা কথা আছে না, এখন যদি একটা চাঁদ থাকতো তাহলে আমি বলতাম, এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো, এ মরণ স্বর্গের সমান, তাই না? সো এখন তো চাঁদটা নাই, তাই কবিতাটা আমি আবৃত্তি করলাম জাস্ট ফর মানে আকাশ মেঘাচ্ছন্ন সেটা দেখানোর জন্য, ঠিক আছে? যেহেতু চাঁদ নাই, চাঁদটা কীভাবে থাকবে? চাঁদ তারা একটাও নেই, কারণ আকাশ মেঘাচ্ছন্ন। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণ ফিরি ফিরি বৃষ্টি হয়, মানে বেশিরভাগ সময়ই ফিরি ফিরি বৃষ্টি থাকে। শীতের ওয়েদারের ভিতরে এভাবে ফিরি ফিরি বৃষ্টি আসলে আমি ভাবতেও পারি নাই যে এভাবে ফিরি ফিরি বৃষ্টি হবে। অ্যাকচুয়ালি মনে হয় ফিরি ফিরি বৃষ্টিটার কারণেই শীতটা প্রচণ্ড শরীরে লাগে, আর নাহলে তো এত শীত লাগার কথা না, তাই না? তো যাই হোক, দেখেন এয়ার রিভারের মানে পরিবেশটা কত সুন্দর, কত কিউট, ভাল লাগতেছে। কিন্তু আসেন আরও আমরা সামনের দিকে যাই, দেখতে থাকি যে এয়ার রিভারটা কেমন। আসলে বিশাল বড়, আপনাদের তো আর এক ভিডিওতে আমার দেখানো সম্ভব না, তাই না? এক ভিডিওতে দেখাতে গেলে আপনারাও বোরিং ফিল করবেন, আমিও বোরিং ফিল করব, আর এক ভিডিওতে আসবেও না এয়ার রিভারটা, ঠিক আছে? সো আপনাদের আসলে আমি পর্ব আকারে দেখানোর চেষ্টা করব। যদি আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি পাশে থাকেন, অবশ্যই আপনারা পুরা অস্ট্রেলিয়া মেলবোর্ন শহরটা দেখতে পারবেন। কারণ আমি আপনাদের জন্য ভিডিও বানাই পুরা রাস্তাঘাট থেকে শুরু করে, মানে কোনো কিছু বাদ রাখি না। এমন কিছু নাই যে আমি ভিডিওতে ধারণ করি না। আমি চেষ্টা করি যে আমি যে দেশটাতে ভিজিট করি সেই দেশটা আপনারা যাতে ভিডিওতে দেখতে পারেন, আমার চোখ দিয়ে ভিডিওতে যাতে দেখতে পারেন, সে কারণে আমি রাস্তাঘাটও বাদ দিই না। মানে রাস্তাঘাট থেকে শুরু করে যে কোনো লোকেশন, মানে সব কিছু আমি ভিডিও করি। সে ভিডিও করে আমি আমার চ্যানেলে ছাড়ি, কারণ আমি চাই আপনারা আমার চোখে পুরা অস্ট্রেলিয়া মেলবোর্ন দেখেন, অন্যান্য দেশ দেখেন। সামনে আরও দেশ যাব, এই ভিসা করার জন্য পেপারস টেপারস জমা দিব ঠিক করছি। কারণ আসলে আমার বেশি দিন বাংলাদেশে ভালো লাগে না। বছরে 2 বার অন্তত আমার টোর দিতেই হবে, নাহলে আমার মাথা নষ্ট হয়ে যায়। সত্যি কথা কি, টাকা জমায় কি করব? টাকা দিয়ে তো আসলে ভ্যালুনেস টাকা জমায় রাখান। টাকা জমায় রাখবো, 2 দিন পরে দেখা যাবে মরে যাব, তাই না? তো টাকাগুলি আর কি হবে? টাকাগুলি আরেকজন খাবে। এর থেকে ভালো নিজে লাইফটা এনজয় করা ভালো না? যা খরচ হয় সেই টাকা, বাকি টাকা তো থেকে যায়, তাই না? সংসারে যা খরচ হয় বাকি টাকা থেকে যায়। ওই বাকি টাকাগুলি জমায় আমি বিভিন্ন দেশে টোর দিই। টোর দিলে আসলে মেন্টালিটিও ভালো থাকে, বিভিন্ন দেশ দেখা হয়, অভিজ্ঞতা বাড়ে, জ্ঞান অর্জন হয়। আপনি সবচেয়ে বড় কথা একটা জিনিস, আপনি যদি বিভিন্ন দেশে ঘোরেন আপনার অনেক জ্ঞান অর্জন হবে। আপনি বিভিন্ন দেশের কালচার, তারপরে খাবার দাবার, সংস্কৃতি সব কিছু সম্পর্কে জানতে পারবেন। তাহলে আপনার কতটা লাভ বলেন? অনেক জ্ঞান অর্জন হয়, যেটা সত্যি কথা। সো সে কারণে আসলে আমি বিভিন্ন দেশে ঘুরি, এটা আসলে আমার হবিও বলতে পারেন আপনারা, ঠিক আছে? আমার বিভিন্ন দেশে না ঘুরলে ভালো লাগে না, আমার মন মানসিকতা পুরো মানে আমি পাগল হয়ে যাই আমি বিদেশে ঘুরতে না গেলে।